ইতিহাসের পাতায় এমন কিছু দিন অমলিন হয়ে থাকে যার সাক্ষী হওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য সকলের হয় না। ক্ষুদিরাম বসুর ফাঁসির দিনটি ছিল তেমনই এক মুহূর্ত যা বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্থায়ী দাগ রেখে গেছে। সে ঐতিহাসিক দিনের অন্যতম এক প্রত্যক্ষদর্শী ছিলেন বেঙ্গলি পত্রিকার সংবাদদাতা ও আইনজীবী উপেন্দ্রনাথ বসু। তার স্মৃতিচারণেই আমরা ফিরে পাই সেই অগ্নিযুগের কিশোর বিপ্লবীর শেষ মুহূর্তের এক জীবন্ত মর্মস্পর্শী ছবি। উপেন্দ্রনাথ বসু তার লেখায় সেই দিনের কথা শুরু করেছিলেন মজফ্ফরপুরের এক শান্ত শনিবারের আড্ডার বর্ণনা দিয়ে। তিনি লিখেছেন, উকিলদের একটি ছোট্ট দল প্রতি শনিবার একত্রিত হয়ে গল্পগুজব করতেন, কিন্তু 1908 সালের 1 মের এক সকালে সেই নিস্তরঙ্গ জীবনে এক প্রবল আলোড়ন সৃষ্টি হয়। খবর আসে মজফ্ফরপুর থেকে প্রায় 24 মাইল দূরে উষা স্টেশনে এক বাঙালি ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। উপেন্দ্রনাথ ও তার সহকর্মীরা ছুটে স্টেশনে যান, কিন্তু গিয়ে শোনেন পুলিশ সেই ছাত্রটিকে নিয়ে গেছে সাহেবদের ক্লাবে, যেখানে স্বয়ং ম্যাজিস্ট্রেট মিস্টার উডম্যান তার জবানবন্দি নিচ্ছেন। পরদিন সকালে ম্যাজিস্ট্রেট উডম্যান শহরের সমস্ত বাঙালি উকিলকে তার এজলাসে ডেকে পাঠান। উপেন্দ্রনাথ লিখেছেন, সরকারি উকিল শ্রীযুক্ত শিবচরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনিও সেদিন এজলাসে উপস্থিত হয়েছিলেন। সেখানেই তিনি প্রথম দেখেন ক্ষুদিরামকে। উপেন্দ্রনাথের চোখে প্রথম দর্শনেই ছেলেটির দাগ কেটেছিল। তিনি লিখেছেন, কাঠগড়ায় দাঁড়াইয়া রহিয়াছে একটি 15-16 বছরের প্রিয় দর্শন বালক। এতগুলো বাঙালি উকিল দেখিয়া ছেলেটি মৃদু মৃদু হাসিতেছে। কি সুন্দর চেহারার ছেলেটি, রং শ্যামবর্ণ, কিন্তু মুখখানি এমনই চিত্তাকর্ষক যে দেখিলেই স্নেহ করিতে ইচ্ছা করে। উডম্যান সাহেব যখন ক্রোধে কম্পিত ঠোঁটে ক্ষুদিরামের বর্ণনা পাঠ করছিলেন, তখন বালকটির মুখে ভয় বা উদ্বেগের লেশমাত্র ছিল না। উপেন্দ্রনাথের বর্ণনা অনুযায়ী দায়রা আদালতের বিচার ছিল একতরফা। সাক্ষ্যগ্রহণ, জেরা এবং বক্তৃতার পর যখন ক্ষুদিরামের মৃত্যুদণ্ডের আদেশ হলো, তখন ঘটে এক অবিস্মরণীয় ঘটনা। রায় শুনে ক্ষুদিরামের যে প্রতিক্রিয়া হয়েছিল তা উপেন্দ্রনাথকে স্তম্ভিত করে দিয়েছিল। তিনি লিখেছেন, ক্ষুদিরাম শান্ত গলায় জজকে বলেছিল, একটা কাগজ আর পেন্সিল দিন, আমি বোমার চেহারাটা আঁকিয়া দেখাই। অনেকেরই ধারণাই নাই ওই বস্তুটি দেখতে কীরকম। জজ সেই অনুরোধ রক্ষা করেননি। ক্ষুদিরাম তখন বিরক্ত হয়ে পাশে দাঁড়ানো কনস্টেবলকে ধাক্কা দিয়েই বলে, চলো বাইরে। উপেন্দ্রনাথ ও কালিদাসবাবুরা শেষ চেষ্টা হিসেবে হাইকোর্টে আপিলের সিদ্ধান্ত নেন। তাদের স্মৃতিচারণায় আছে, ক্ষুদিরাম প্রথমে যাবজ্জীবন কারাদণ্ডের বদলে মৃত্যুই শ্রেয় মনে করেছিল। অবশেষে দেশের ভবিষ্যৎ পরিস্থিতির কথা বলে তাকে আপিলের জন্য রাজি করানো হয়, কিন্তু কলকাতা হাইকোর্টে আইনজীবী নরেন্দ্রনাথ বসুর হৃদয়গ্রাহী বক্তৃতা সত্ত্বেও ফাঁসির হুকুম বহাল থাকে। 11ই আগস্ট ফাঁসির দিন ধার্য করা হয়। উপেন্দ্রনাথ বসু লিখেছেন, তিনি ও আইনজীবী ক্ষেত্রনাথ বন্দ্যোপাধ্যায় ফাঁসির সময় উপস্থিত থাকার অনুমতি পেয়েছিলেন। সেই ভোরের বর্ণনা ছিল জীবন্ত এবং করুণ। তিনি লিখেছেন, ভোর 6টায় ফাঁসি হবে। তিনি 5টার মধ্যেই গাড়ির মাথায় খাটিয়া ও সৎকারের সামগ্রী নিয়ে জেলের ফটকে উপস্থিত হন। জেলের চারপাশে রাস্তা ছিল লোকারণ্য। হাজার হাজার মানুষ নীরবে অপেক্ষা করছে তাদের বীর সন্তানকে শেষ বিদায় জানাতে। উপেন্দ্রনাথ এক অবিস্মরণীয় দৃশ্যের কথা বলেছেন। তিনি দেখেন 4 জন পুলিশ ক্ষুদিরামকে নিয়ে আসছে, কিন্তু তার মনে হচ্ছিল ক্ষুদিরামই আগে আগে অগ্রসর হইয়া যেন সিপাহীদের টানিয়ে আনিতেছে। তাদের দেখে ছেলেটি একটু হেসেছিল। উপেন্দ্রনাথের বর্ণনায় ফাঁসির মঞ্চের প্রতিটি মুহূর্ত স্পষ্ট হয়ে ওঠে। তিনি লিখেছেন, স্নান সেরে আসা ক্ষুদিরাম মঞ্চে উঠলে তার হাত দুটি পেছনে বেঁধে দেওয়া হয়। একটি সবুজ টুপি দিয়ে গলা পর্যন্ত ঢেকে গলায় পরিয়ে দেওয়া হয় ফাঁসির দড়ি। ক্ষুদিরাম সোজা হয়ে ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, এতটুকু নড়াচড়া না করে। ম্যাজিস্ট্রেট উডম্যান ঘড়ি দেখে রুমাল ওড়াতেই একজন প্রহরী মঞ্চের হ্যান্ডেল টেনে দেয়। উপেন্দ্রনাথ লিখেছেন, ক্ষুদিরাম নিচে অদৃশ্য হইয়া গেল। কেবল কয়েক সেকেন্ড ধরিয়া উপরের দিকে দড়িটা একটু নড়িতে লাগিল, তারপর সব স্থির। ফাঁসির পর উপেন্দ্রনাথ বসুর দায়িত্ব শেষ হয়নি। তার বর্ণনা আমাদের নিয়ে যায় শ্মশানের সেই করুণ পর্বে।
নির্দিষ্ট রাস্তা ধরে শবদেহ নিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে তিনি দেখেছেন অগণিত মানুষের ভিড়। অনেকেই শবদেহের উপর ফুল ছুঁড়ে দিচ্ছে। চিতারোহণের আগে এক হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হয়েছিলেন উপেন্দ্রনাথ। তিনি লিখেছেন, স্নান করাইতে মৃতদেহ বসাইতে গিয়া দেখি মস্তকটি মেরুদণ্ডচ্যুত হইয়া বুকের উপর ঝুলিয়া পড়িয়াছে। দুঃখে বেদনায় ক্রোধে ভারাক্রান্ত হৃদয়ে মাথাটি ধরিয়া রাখিলাম। উপেন্দ্রনাথের স্মৃতিচারণ থেকে জানা যায়, রাশি রাশি ফুলে ক্ষুদিরামের দেহ ঢেকে দেওয়া হয়েছিল। কেবল অনাবৃত ছিল তার সেই চির অমলিন হাস্যোজ্জ্বল মুখখানা। চিতার আগুন নেভানোর জন্য প্রথম কলসির জল ঢালতেই খানিকটা তপ্ত ভস্মরাশি ছিটকে এসে তার বুকে পড়েছিল, কিন্তু সেই যন্ত্রণা অনুভব করার মতো মানসিক অবস্থা তখন তার ছিল না। উপেন্দ্রনাথ বসুর স্মৃতিচারণ শেষ হয় একরাশ বিষণ্ণতা আর গর্ব নিয়ে। তিনি লিখেছেন, শ্মশান থেকে পুলিশ চলে যাওয়ার পর তারা সকলে মিলে একসাথে গলা ফাটিয়ে চিৎকার করে উঠেছিলেন, বন্দে মাতরম। সেই ধ্বনিতে যেন হৃদয়ে জমে থাকা সমস্ত ভার কিছুটা হালকা হয়েছিল। তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন একটি টিনের কৌটায় কালিদাস বাবুর জন্য সামান্য চিতাভস্ম। কালের নিয়মে সেই পবিত্র ভস্মাদার হারিয়ে গেছে, কিন্তু উপেন্দ্রনাথ বসুর মতো প্রত্যক্ষদর্শীর বয়ানে ক্ষুদিরামের আত্মত্যাগ এক অমর গাথা হয়ে আজও বাঙালির চেতনায় অমলিন হয়ে আছে। ক্ষুদিরাম ভস্ম হয়নি, সে অমর হয়েছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।